অসম সীমান্তে এসএসটি নাকা চেকিং চলাকালীন দুদফায় উদ্ধার হলো প্রায় 3 লক্ষ টাকা। গতকাল অসম থেকে কোচবিহারে আসা একটি যাত্রীবাহী বাস আটকে তল্লাশি চালানো হয়। কেন্দ্র বাহিনী এবং পুলিশের তল্লাশিতে এক যাত্রীর থেকে বাজেয়াপ্ত হয় 1,14,000 টাকা। পুলিশ সূত্রে খবর, সন্দেহভাজন ওই ব্যক্তির বাড়ি আলিপুরদুয়ার। গতকাল সকাল 8টা নাগাদ ফের একটি 4 চাকার গাড়ি থেকে পাওয়া গিয়েছে প্রায় 2 লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, ওই গাড়িটিও অসম থেকে আসছিল। টাকার উৎস নিয়ে শুরু হয়েছে তদন্ত। 31শে মার্চের মধ্যে রাজ্যে আরো 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, এমনটাই জানা যাচ্ছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। পার্থ, এখনো পর্যন্ত 480 কোম্পানি বাহিনী এসেছে, মোট 2500 কোম্পানি বাহিনী আসবে আমরা জানি। 300 কোম্পানি বাহিনী যেখানে আসছে, কোথায় কোথায় মূলত তা মোতায়েন করা হচ্ছে এবং আজকে সাপ্লিমেন্টারি লিস্টের জন্য বাড়তি নিরাপত্তার কি বন্দোবস্ত থাকছে? দেখো, আজকে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে এবং তার জন্য ইতিমধ্যে কিন্তু সজাগ রয়েছে রাজ্য পুলিশ। তেমনটাই রাজ্য পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। মূলত আইন শৃঙ্খলা রক্ষার্থে রাজ্য পুলিশের সঙ্গে একেবারে সিএপিএফ তারা বিভিন্ন জায়গায় মোতায়েন করা হচ্ছে তাদেরকে। অন্যদিকে বেশ কয়েকটা জায়গা যেটা স্পর্শকাতর হিসেবে রাজ্য পুলিশ ইতিমধ্যে চিহ্নিত করে, যার মধ্যে মুর্শিদাবাদ রয়েছে, জঙ্গিপুর রয়েছে, মালদা রয়েছে, এই সকল জায়গা, উত্তর দিনাজপুর রয়েছে। এই সকল জায়গায় কিন্তু তারা বিশেষ করে নজর দিচ্ছে এবং তার জন্য পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকে অতিরিক্ত বাহিনী, সেই বাহিনী রাজ্য পুলিশের বাহিনী সেখানে কিন্তু ডিপ্লয়মেন্ট করা হচ্ছে বলে ইতিমধ্যে রাজ্য পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এবং সেই বাহিনী ইতিমধ্যেই সেখানে সজাগ থাকবে, কারণ এইভাবে কীভাবে স্পর্শকাতর চিহ্নিত হয়েছে সেখানে হচ্ছে যেখানে বিবেচনাধীন ভোটারের সংখ্যা অনেকটাই বেশি, সেই জায়গায় সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবার পর যাতে কোনো রকমভাবে আইন শৃঙ্খলা কোনো অবনতি না ঘটে তার জন্যই কিন্তু এই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং বাহিনীর সঙ্গে একেবারে সিএপিএফ তারা কিন্তু থাকবে, কেন্দ্রীয় বাহিনী থাকবে, তেমনটাই রাজ্য পুলিশ সূত্রে জানানো হচ্ছে। পাশাপাশি তুমি যে বিষয়টা বললে যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছেছে, আরও 300 কোম্পানি বাহিনী আগামী 31 তারিখের মধ্যে তারা এসে পৌঁছাবেন এবং সেই মতো কিন্তু ইতিমধ্যে যে কোন জায়গায় বাহিনীর ডিপ্লয়মেন্ট কি হবে সেই তালিকাও কিন্তু এসে পৌঁছেছে, যার মধ্যে হচ্ছে সবথেকে বেশি বাহিনী যাবে 300 কোম্পানির মধ্যে 30 কোম্পানি বাহিনী যাবে কলকাতায়। তার পরবর্তীকালে পূর্ব মেদিনীপুরে ধাপে ধাপে থাকছে, যেমন হচ্ছে দেখো যে ইসলামপুরে 9 কোম্পানি যাবে, রায়গঞ্জে 3 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে 7 কোম্পানি, মালদায় 15 কোম্পানি, মুর্শিদাবাদে 13 কোম্পানি, জঙ্গিপুরে 3 কোম্পানি, রানাঘাটে 5 কোম্পানি, হাওড়াতে 13 কোম্পানি, পাশাপাশি কলকাতায় 30 কোম্পানি, বারাসাতে 9 কোম্পানি, অন্যদিকে হচ্ছে বসিরহাটে 13 কোম্পানি, এছাড়া হচ্ছে বারুইপুরে 17 কোম্পানি, ডায়মন্ড হারবারে 6 কোম্পানি, পূর্ব মেদিনীপুরে 20 কোম্পানি। এই রকম ধাপে ধাপে বিভিন্ন জেলায় এই 300 কোম্পানি বাহিনীর ডিপ্লয়মেন্ট, সেই ডিপ্লয়মেন্ট কোথায় কী হবে সেটাও কিন্তু ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে। অর্থাৎ আজকে একদিকে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, সেটা নিয়ে ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজিপি তিনি একটা ভার্চুয়াল বৈঠক ইতিমধ্যে শুরু করেছে এবং পাশাপাশি হচ্ছে এই বাহিনীর ডিপ্লয়মেন্ট কোথায় কী হবে সেটাও ইতিমধ্যে ঠিক হয়েছে। পার্থ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।